রাইস কুকারে আমি এখন পাওয়ার দেওয়া হয়েছে, সুইচ অন করলাম, অন করতেছি, কোনো লাইট আসছে না। এটা অনেক শক্ত, খুলতেছে না, মনে হয় গলে গেছে এটা। সত্যি একদম একদম গলে গেছে, কোনো লাইন পাচ্ছে না, মানে হিটার পাচ্ছে না। এই সকেটের হচ্ছে এখানে ধরলাম, এখানে দেখলাম মিটারে শো করছে না, এই ফিউজটা কেটে গেছে। আমি কয়েলটা দেখি ঠিক আছে কিনা, কয়েল ঠিক আছে। তারপরে আমরা থার্মিস্টর ফিউজটা দেখছি, এটাও ঠিক আছে। কন্ট্যাক্ট আছে, রিলে কন্ট্যাক্ট, এটাও ঠিক আছে। এই যে সুইচ হচ্ছে, আবার ছেড়ে দিলাম, অফ হয়ে গেল। এই রেজিস্টারটা মাপবো, এটাও শো করছে, এটাও ঠিক আছে। এবং খোলার সময় ছবি তুলে রাখতে হবে বা লিখে রাখতে হবে, কোথায় কোনটা থাকবে সেটা খেয়াল রাখতে হবে। কারণ সকেটটা গলে গেছে, কারণ এই সকেটটা আমি খুলে নেব। মরিচা পড়ে গেছে, প্রত্যেকটা জিনিস আমি পুরোটাই চেঞ্জ করে দেব। এখানে লেখা আছে 10 এম্পিয়ার, আমরা দেখতেছি 10 এম্পিয়ার এবং 250 ভোল্ট ফিউজটা। সকেটটাও পুড়ে গেছে বা গলে গেছে। একটা সকেট এবং একটা ফিউজ আমরা এখানে কিনে নিয়ে আসছি। 15 এম্পিয়ার এবং 250 ভোল্ট এই ফিউজটা আমি এখন ব্যবহার করব। হিট প্রুফ একটা টিউব আছে, আমি টিউবটা লাগাই দেব এর মধ্যে। সকেটটা ফিটিং করছি। ফিটিং করা হয়ে গেছে, আমি এখন টেস্ট করব। আমি একটা নতুন কর্ড নিয়ে আসছি, এই কর্ডটা দিয়ে আমি এখন চালাবো। এখন পাওয়ার চলে আসছে, এখানে আমরা সিরিজে টেস্ট করছি। দেখে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ইজি টেক বিষয়ের সাথে থাকবেন। 7000 ওয়াট সহজে একটা ইজি রাইস কুকার আমরা ঠিক করে ফেললাম।